ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি করছেন আপনি এখন? এই লাউ গাছের পাতাগুলো কেটে দিচ্ছি। ভাই লাউয়ের তো মনে হচ্ছে যে খুব ভালো ফলন হয়েছে। আশা করছি ভাই। তো ভাই আপনার এখানে কতটুকু জমি নিয়ে এই লাউয়ের চাষ করেছেন? প্রায় 5 বিঘা। 5 বিঘা? জি 33 শতাংশের 5 বিঘা? জি 33 শতাংশের 5 বিঘা। কি জাতের লাউ ভাই এটা? এটা SR 45। SR 45? জি। এই লাউ গাছের বয়স কেমন ভাই? এই লাউ গাছের বয়স প্রায় 2 মাসের কাছাকাছি। 2 মাসের কাছাকাছি? 50-55 দিন বয়স। 50-55 দিনেই এই ধরন? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো নতুন ধরন আসছে আর কি। নতুন ধরন আসছে। জি। আচ্ছা, আপনি দেখছি যে এই লাউয়ের নিচে আপনি বেগুনের চাষ করেছেন। এই বেগুনের চাষটা কিভাবে করলেন? উপরে বান তো, মাথার উপরের বান, এই কারণে নিচে দিয়ে খুব সহজেই এই চাষটা করা যায়। খুব সহজেই করা যায়? এটা কোনো ইফেক্ট পড়ে না এর উপরে। কোনো ইফেক্ট পড়ে না? না, এই দেখেন গাছে ফুলও আসছে। মাশাআল্লাহ, গাছে ফুল আসছে, প্রত্যেকটা গাছে ফুল চলে হ্যাঁ, আসছে। ফুলও আসছে, বেগুনও আসছে। বেগুন বিক্রিও করছি একদিন। বেগুনও বিক্রি করছেন? বেগুন একদিন বিক্রি করছি। আচ্ছা, আপনি এই লাউ বিক্রি করেছেন? লাউ আজকে 2 দিন বিক্রি করছি। লাউ 2 দিন কেমন বিক্রি করলেন? 2 দিনেই প্রায় 30,000 টাকার মতো বিক্রি হয়েছে। 2 দিনে 30,000 টাকার মতো বিক্রি করলেন? কত জি। টাকা পিস বিক্রি করলেন এক একটা লাউ? এটা 32 থেকে 35-40 টাকা এরকম দাম। মানে 30 থেকে 40 টাকার ভিতরে? জি। এক একদিন এক এক রকম দাম যায় তো। আচ্ছা আচ্ছা, আপনার এখানে যে এরিয়াটা আছে এই এরিয়াটা থেকে কতদিন এইভাবে লাউ বিক্রি করতে পারবেন? আনুমানিক 3 মাস। 3 মাস? তা 3 মাসে কত টাকার লাউ বিক্রি করতে পারবেন আশাবাদী? আশাবাদী তো 7 থেকে 8 লাখ এর ভিতরে আশা করা যায়। আবার বেশিও হয় অনেক সময়, দামের উপর ভিত্তি করে তো। দাম আচ্ছা কম আচ্ছা বেশ হওয়ার ভিতর দিয়ে যা হবে, আচ্ছা আচ্ছা, এখন আশা আছে এরকম। এরকম? জি। আচ্ছা, এই যে আপনি লাউটা চাষ করছেন, এই মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে। এই এরকম ফলন পেতে হলে মানে কি কি পরিচর্যা করলে এই ধরনের ফলন পাওয়া যায় একটু বলেন তো? এটা প্রথমত সারের কোনো ঘাটতি করা যাবে না লাউতে। আর দ্বিতীয় নম্বর কথা আছে, এর একটা পোকা আছে মাথার আগায় লাগে, সেই আগাগুলা আপনার পোকা লাগছে কিনা তার তার সে কারণে ভালোভাবে দেখতে হবে। দেখার পরে হুম। আপনার সেভাবে স্প্রে করতে হবে। আচ্ছা, এটা মাজরা জাতীয় একটা ওষুধ পোকা আছে, সেটা আপনার স্প্রে করা লাগে। কতদিন পর পর করেন? এটা 2 দিন পর পর করলে বেশি ভালো হয়। 2 আর দিন পর পর? জি, আর লাউর একটা জালিগুলো নষ্ট করে দেয় একটা পোকা। হুম হুম। ওই পোকাগুলো দমনের জন্য আপনার সবিক্লোন একটা ওষুধ আছে, আপনার সিনজেন্টার। ওষুধটা ঢমপতি আপনার এক এক পর্যায়ের গাছের এক এক রকম ট্রিটমেন্ট করতে হয়। যেরকম এই গাছের এখন 1 মুটকি করে, এর থেকে একটু ভারী যখন হয়ে যাবে তখন 1.5 মুটকি, আর পূর্ণাঙ্গ বয়স যখন হবে তখন 2 মুটকি করে স্প্রে করতে হবে। তাহলে মাশাআল্লাহ। আর এই পোকার নষ্ট করতে পারবে না, জালি নষ্ট হবে না। আর প্রতিনিয়ত এইরকম আবহাওয়ার কারণে, আবহাওয়া যদি নর্মাল থাকে, কোনো সময় রোদ, কোনো সময় গরম, কোনো সময় ঠান্ডা, কোনো সময় বৃষ্টি, কোনো সময় কড়া তাপ, ওই আচ্ছা, এ কারণে রিডোমিল গোল্ড ঢমে 50 গ্রাম করে দিতে হবে। তাহলে এই ধরনের ফলন পাওয়া যাবে? জি জি।